আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। তো মস্কোতে যেখানে আমি হাঁটতেছি সেটা হচ্ছে একটা পার্ক। একটা পার্কের ভিতর দিয়ে আমি হাঁটতেছি। এখন সকাল 8:20 বাজে। তো বেশ কিছুক্ষণ আগেই কিন্তু সকাল হয়েছে। তো এখন রাশিয়াতে প্রায় দীর্ঘ 6 মাস শীতের ভিতরে ছিলাম আর কি, প্রায় 5 মাস বরফের ভিতরে ছিলাম কিন্তু। তো রাশিয়াতে শীতের সংজ্ঞা আর বাংলাদেশের শীতের সংজ্ঞা কিন্তু একরকম না। বা রাশিয়াতে বরফ না থাকলে মোটামুটি আমরা অলমোস্ট বলতে পারি যে নাই, মানে শীত নাই। তাছাড়া কিন্তু ভালোই কিন্তু শীতের থাকে কিন্তু। এখন কিন্তু তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বসন্ত বলতে পারি, বসন্ত আসতেছে। আর দেখেন এই গাছে কিন্তু কয়েকদিন আগেও কিন্তু তেমনই ছিল না, মানে কোনো পাতা ছিল না। এখন কিন্তু কাল পাতা আসা শুরু হচ্ছে। পার্কে অনেক ফুল থাকবে, অনেক বিভিন্ন পাখি ডাক শোনা যাবে, অন্য একটা পরিবেশ সৃষ্টি হবে কিন্তু। রাশিয়াতে অফিসিয়ালি যে সামারটা বলা হয় জুন জুলাই আগস্ট, বাট জুলাই আগস্ট একটু সামার থাকে, আর বাকি সময় কিন্তু তাপমাত্রা কিন্তু 10, 12, 14, 15 এরকম ওঠানামা করে আর কি। তো আমরা আর রাশিয়ার পার্কগুলো অনেক সুন্দর, প্রতিটা এলাকায় কিন্তু অনেক বেশি পার্ক আছে। আর সবচেয়ে খুশির সংবাদ যেটা, আগামী 6 মাস কিন্তু মানে স্নো পড়বে না আর কি। তো আমরা যারা বাংলাদেশ থেকে স্নো দেখি তাদের ভাবি অনেক কত সুন্দর, কত ভালো লাগে। 1-2 দিন ঠিক আছে, বা যখন দেখবেন প্রতিদিন আপনার লাইফের সাথে স্নো রিলেটেড, ঘুম থেকে ওঠার পরে অফিসে যাওয়ার সময় বা ইউনিভার্সিটি যাওয়ার সময়, কাজ থেকে আসার সময়, মেট্রোতে ঢোকার সময়, সব সময় মানে স্নো আর স্নো বড় হাঁটতেছেন, মানে আপনার কাছে খুবই এই জিনিসটা খুবই বিরক্তকর মনে হবে, ঠিক আছে। বাট আমরা যদি 2-1 দেখি বা 2-1 দিন ফিল করি তাহলে কোনো সমস্যা নাই। বাট এই জিনিসটা যদি লং টাইম হয় তাহলে প্রচণ্ড লেভেলে কিন্তু বিরক্তকর। তো আমি ব্যাক ক্যামেরা দেখি আপনারা একটা জিনিস দেখাবো, তাহলে আপনার ভালো লাগবে। দেখেন এই ঘাস কিন্তু লাগানো না, ঘাস কিন্তু প্রায় 6 মাস 5 মাস কিন্তু বরফের ভিতরে ছিল, কিন্তু বরফ যে সরে গেছে ঘাস কিন্তু আবার কিন্তু ওঠা শুরু করেছে কিন্তু। দেখেন গাছে কিন্তু ফুল আসতেছে, পাতা আসতেছে, গাছে কিন্তু পাতা আসতেছে। দেখুন মাটি কিন্তু এখন নরম। দেখেন গাছে কেবল পাতা বের হওয়া শুরু হয়েছে কিন্তু। এই পার্ক বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন গাছে পাতা একদম সবুজ ভরে যাবে আগামী 1 মাসের ভিতরে। দেখেন রাশিয়াতে প্রতিটা পার্কে, মানে যেখানে একটু পার্ক আছে সেখানে জিমের জায়গা আছে। রাশিয়ান মানুষরা খুবই জিমের ব্যাপারে খুবই সচেতন। দেখেন কত সুন্দর পার্ক সেট আপ করে, এখানে সব ইকুইপমেন্ট আছে, এখানে সব রকম আছে। এখানে রিল্যাক্সেশন করার জন্য কত সুন্দর ব্যবস্থা। দেখেন এইগুলো মানে কখনো চুরি হওয়ার কোনো ভয় নাই। দেখেন পার্কে যদি আপনি যে কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি কল দিতে পারবেন, কিন্তু ইমার্জেন্সি কলের ব্যবস্থা আছে কিন্তু। দেখুন আর এখানে কত সুন্দর বসার জায়গা। দেখেন এখানে দোলনা আছে, আর পার্কে পর্যাপ্ত মানে ম্যানুয়াল মানুষের সিকিউরিটি ব্যবস্থা আছে। প্লাস এখানে কিন্তু পার্কে এই শত শত সিসি ক্যামেরা লাগানো, শতই। দেখেন এখানে পার্কে কত সুন্দর ব্যায়াম করার জায়গা। দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বরফের নিচে ছিল কিন্তু দীর্ঘদিন, হয়তো আবার নতুন করে কোটিং করছে। এগুলো কিন্তু এই 6-7 মাস আরামসে কিন্তু চলে যাবে কিন্তু। আর এখানে কি কি ব্যায়াম করা যাবে এখানে সব দেওয়া আছে। আর এখানে পার্কে কি কি করা যাবে না সেগুলো দেওয়া আছে। মোটরসাইকেল প্রাইভেট কার চালানো যাবে না, বিড়ি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, স্কেটিং করা যাবে না, বারবিকিউ করা যাবে না, কুত্তা নিয়ে এই জিমের জায়গায় হাঁটানো যাবে না। পরে হচ্ছে বাচ্চা এখানে নেওয়া যাবে না, কারণ যেখানে জিম করা হয় এখানে ময়লা ফেলা যাবে না। এখানে কিন্তু জিমের ভিতরে কি কি করা যাবে না এখানে কিন্তু সব রিয়েকশন দেওয়া আছে। দেখেন কত সুন্দর ঝকঝকে পরিষ্কার, একটা ময়লা নাই। এই প্রতিটা পার্কে কিন্তু শুধু মানে বড়দের জন্য জিম করার ব্যবস্থা না, বাচ্চা কাচ্চাদের জিম করার এখানে বিভিন্ন জায়গায় ইকুইপমেন্ট দেওয়া আছে।
এটা হচ্ছে বাচ্চাদের, এ দড়ি বাইয়ে ওটা ঝোলা বিভিন্ন তো আছে। এটা এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের। দেখেন এখানে টিউলিপ ফুল সম্ভবত চারা লাগানো আছে। এই পার্কে রাশিয়া প্রতিটা পার্কের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে জাস্ট সুন্দর রাখার জন্য। কত যে টাকা পয়সা খরচ করে রাশিয়া একদম পুরা ফুলে ভরে ফেলে। জাস্ট আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। এই রাশিয়ার সামারটা কত সুন্দর হয় আমি সামার আপনাদেরকে দেখাবো। দেখেন এখন মাত্র সকাল, মানুষজন নাই, আবার শীত শীত ভালোই বাতাস, ঠিক আছে। বা যখন এই সামার ফুলে চলে আসবে তখন সকাল থেকে একদম রাত 12টা সারা রাত পর্যন্ত পার্কে মানুষজন থাকে। অন্যরকম একটা আনন্দ মানে ঘন পরিবেশ তৈরি হয় কিন্তু সামারে। এই যে পার্কে পাখির কিচিমিচি, দেখুন পার্কে সাইকেলিং করার জন্য আলাদা জায়গা আছে, হাঁটার জন্য আলাদা জায়গা, কত সুন্দর ব্যবস্থা। কিছুদিন আগে কিন্তু এই নালা কিন্তু বরফে পরিপূর্ণ ছিল, নালা পানি একদম পুরো। এটা এখানে দুইটা রাস্তা, এখন যেখানে আছি এটা আছে হাঁটার জন্য, আর এখন যেখানে আছি এটা আছে সাইকেলিং করার জন্য। আর এই পাশে নালা টাইপের আছে, এটা মস্কো নদীর সাথে সংযুক্ত যে নালাটা আছে। তো দেখা যায় আশেপাশে যত বরফগুলা পানি নালায় যায়, নালা থেকে নদীতে যায়, নদী থেকে পরে সাগর মহাসাগরে কিন্তু যায়। কিন্তু দেখেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে অবস্থা কী ছিল, পুরো বরফে ঢাকা, আর এখন একদম পুরো সবুজে ভরে যাচ্ছে। কিন্তু আবার যখন এইসব গাছে নতুন পাতা গজাবে মানে কী যে সুন্দর লাগে। তো গাইস, আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আর রিকমেন্ডেশন এনি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। তো রাশিয়া সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো জানা বা রাশিয়া সম্পর্কে কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি ঠিক ওই আপনার যে ধরনের ভিডিও দেখতে চান আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।